আজ আমরা এখানে সমবেত হয়েছি মাটি বাংলার সিংহপুরুষ লুৎফুজ্জামান বাবর, ভারতের আতঙ্ক, শেখ হাসিনার আতঙ্ক, লুৎফুজ্জামান বাবর ভাইকে মুক্ত করে, নেত্রকোনার গর্ব বাবর ভাইকে মুক্ত করে নেত্রকোনার মাটিতে ফিরিয়ে নেওয়ার জন্য এখানে উপস্থিত হয়েছে। আমরা সবাই মাটি বাংলার সিংহপুরুষ লুৎফুজ্জামান বাবর ভাইয়ের মুক্তির অপেক্ষায়। আমরা দীর্ঘ 17 বছর যাবৎ বাবর ভাইয়ের মুক্তির সংগ্রামে আন্দোলন করে আসছি। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এই ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনা মিথ্যা মামলায় আমাদের প্রিয় নেতা মাটি বাংলার লৌহমানব লুৎফুজ্জামান বাবর ভাইকে কারাগারে রেখেছে। আমরা আজকে তার মুক্তির অপেক্ষায়। বিপুল সংখ্যক মানুষ এখানে যা আছে একটা খণ্ডচিত্র, এইরকম এয়ারপোর্ট থেকে শত শত গাড়ির জ্যাম। আমরা প্রায় 5-10 হাজার গাড়ি নিয়ে মাটি বাংলা নেত্রকোনা থেকে মানুষ সমাগম হয়ে। বাবর ভাই এমন একজন ব্যক্তি যার নাম শুনলে লাখো লাখো মানুষ জড়ো হয়ে যায়। তিনি এমন একজন ব্যক্তি, তিনি গরিব দুঃখী মানুষ, মেহনতি মানুষের শুধু উপকার করে আসছেন। আজকে সারা বাংলাদেশের ঢাকার মানুষ এখানে এই জনগণই প্রমাণ করে দেয় বাবর ভাইয়ের যে কি ভালোবাসা, কি আবেগ। আমাদের আবেগ অনুভূতির ভালোবাসার জায়গা একমাত্র বাবর সাহেব। বাংলার নেলসন ম্যান্ডেলা বলা হয় তাকে। সংগ্রামী সাথীরা, বাবর ভাই শুধু নেত্রকোনার অহংকার নয়, বাবর ভাই ছিলেন সারা বাংলার অহংকার, বাবর ভাই ছিলেন খালেদা জিয়ার অহংকার, বাবর ভাই ছিলেন তারেক রহমানের অহংকার। আমরা সেই বাবর ভাইকে আজকে মুক্ত করে আবার বাংলার মুক্ত আকাশে ফিরিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ। সাধারণ ব্যানারা সহ রিক্সাওয়ালার কাছে ওনার নাম্বার পাওয়া যায়। ওনার মানুষের ধারে ধারে গিয়ে মানুষকে অন্ন দান করেন। ওনার জন্য আমরা জান দিতে পারি। আজকে মনে হচ্ছে আমাদের ঈদ উৎসব শুরু হচ্ছে। আমাদের এলাকায় যদি আপনারা দেখেন, মেয়ে ছেলেরা মহিলারা রাস্তার পাশে দাঁড়িয়ে আছে ওনার অপেক্ষায়। আমাদের নেতাকে আমরা যেন খুব দ্রুত আমরা জিয়া উদ্যানে যাব, ঢাকা সিটির বিভিন্ন জায়গাতে আমরা যাব, এবং তার যে মদন উপজেলা, মদন মোহনগঞ্জ, খালিয়াজুড়ি, নেত্রকোনা 4 আসন থেকে তিনি সবসময় প্রতিনিধিত্ব করে আসছেন। আমরা তার আবেগ অনুভূতি ভালোবাসার জায়গা থেকে আমরা সর্বোত্তম চেষ্টা করছি, এবং এইখানে যে নেতা কর্মীরা আছে তারা গতকাল 15 তারিখ থেকেই তারা এই কেন্দ্রীয় কারাগারের আশপাশে এলাকায় অবস্থান নিয়েছিল, এবং আমাদের এইখানে এক অংশ লোক আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের আরো এরকম মিনিমাম আমরা আশাবাদী 1 লাখ, 2 লাখ, 3 লাখ মানুষ হবে ইনশাল্লাহ।